সুন্নি দাবিদার আলাউদ্দিন জেহাদি সাহেব বাউল শিল্পীদেরকে নিয়ে এক অসাধারণ কথা বললেন। যারা সুন্নিয়তের দাবিদার তাদের কিছু আলেম রয়েছে, নামধারী আলেম, তারা ওয়াজের মাঠে ডিজে গান বলতেছে, আবার বাউল গান বলতেছে। এ কারণে বাউল শিল্পীরাও তাদের নিয়ে আক্ষেপ করতেছে এখন যে আমাদের গান সুন্নি আলেমরাই ওয়াজের মাঠে বলতেছে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। আক্ষেপ করে আলাউদ্দিন জেহাদি সাহেব বললেন যে সুন্নিয়তের দাবিদার যে সকল আলেম ওলামা আছেন, আপনারা কোরআন এবং হাদিসের চর্চা করেন, না হলে অতি শীঘ্রই 10 বছরের মধ্যেই সুন্নিয়তের মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না কোরআন হাদিসের, এবং এক পর্যায়ে দেখা যাবে যে গোটা দেশ ওহাবিদের দখলে চলে গেছে। ভবিষ্যতে ওহাবিরাই বাংলাদেশে বিরাজ করবে যদি এভাবে চলতে থাকে। আলাউদ্দিন জেহাদি সাহেবের নিজের মুখেই শুনে আসুন সেই কথা। ওরে বাউল গান রে, বাউল শিল্পী একজন আক্ষেপ করে কইতেছে আমাদের গান গাইয়া আপনারা লাখ লাখ টাকা রুজি করতেছেন, অথচ আমরা গান গাইলে আপনারা ফতোয়া দেন। বাউল শিল্পীরা এখন অভিযোগ তুলতেছে যে আমরা গান গাইলে আপনারা কোন হারাম, বেদাত, ভণ্ডামি, হারাম, কিন্তু আপনারা আমাদের সব গান গাইয়া ওয়াজ করতেছেন, আপনারা মোটা মোটা টাকা রুজি করতেছেন, এটা ঠিক না। আন্দোলন করতেছে তারা। তো আমাদের উচিত, আমার মনে হয় আমাদের উচিত কোরআন হাদিসের চর্চার দিকে নিজেদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া। শুধু বাউল গান কেন রে ভাই, যত গান তার মুখস্থ, 10টা সূরা ঠিক মতো মুখস্থ পারে না। কি অবস্থা! আগামী 10 বছর পরে কোন সুন্নি আলেমদের মাঝে আমার মনে হয় না এমন ভালো কোনো আলেম পয়দা হবে। সব খালি ফাকরির স্টাইল। কঠিন অবস্থা। আমি ফাকরির বিরুদ্ধে না, অবশ্যই নবীজির সুন্নত পাগড়ি লাগবে, কিন্তু স্টাইল করতে গিয়া কোরআন হাদিস চর্চা থেকে দূরে সরে যাবেন না। ইসলামী সঙ্গীত লাগবে, আল্লাহর গান, নবীর গান, ওলি আল্লাহর শান লাগবে, কিন্তু ওইটা গাইতে গাইতে কোরআন হাদিস বাদ দিয়ে দিলে ভবিষ্যতে ওয়াহাবিরা এসে পুরো দেশ দখল করবে, তোমরা কোনো জবাব দিতে পারবা না। রাগ করলেন? রাগ করেন না, আমি সত্য কথা বলি, হক কথা বলি। এই জন্য অনেকে আবার আমার পছন্দ করে না। আমি কোরআন হাদিসের চর্চা চাই, আরো বেশি আলেম তৈরি হোক, সেটা চাই। ভুল তো হবেই, ভুল হবে না কার, আমাদের সবারই ভুল হয়, ভুল হোক, কিন্তু চেষ্টা তো করতে হবে।